নমস্কার, আমি রাজশ্রী আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল শনিবার, তো শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে মুখে বিটের রস আর বেসন মেখে নিয়েছিলাম। বিয়েবাড়ির সিজন চলে আসছে, সবাই কটা বিয়েবাড়ি পেলে নিমন্ত্রণ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তারপর স্নান করে গোপাল রাধারানীকে গাজরের হালুয়া দিয়েছিলাম আর বাকি সব ঠাকুরকে সেবাই দিয়েছিলাম আজকে গুড়ের রসগোল্লা। শীত পড়ে যাচ্ছে, সব জায়গায় গুড়ের রসগোল্লা খাওয়ানো শুরু করে দিচ্ছে, তো আগে তো ঠাকুরকে দিতে হবে, তারপর তো নিজেরা খাবো, তাই না? তারপর আমি এখানে মেহেন্দি পড়তে বসলাম। আচ্ছা, কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওখানে কী সিরিয়াল চলছে। আমার এখন এই সিরিয়ালটা খুব ফেভারিট হচ্ছে কয়দিন ধরে, তো এই জন্য। তো যাই হোক, ফাইনালি মেহেন্দি পড়ার ডান। এখন পরতে যাবো জামা, কিন্তু কিভাবে পরবো আমি সত্যিই জানি না। কোনো রকমই এই ডিপ কালারের জামাটা পরেছি যাতে মেহেন্দি লেগে গেলেও দাগ না বসে, কিন্তু এখন চুলটা বাঁধবো কী করে? আইডিয়া পেয়ে গেছি আমি, আইডিয়া। একটা কাজ বলবো, এত আশ্রয় দেবো না, এত আশ্রয় আমার এখন লাগবে, এরকম ধরো। আরে এত আশ্রয় আমার লাগবে। ক্লিপ কই? এই আমার মুখে। ইস রে, খুশি মুখে নিয়ে যায়। ক্লিপ তো আমি বরাবরই খাই। কিভাবে আমি দিই জানো না? এই যে হ্যাঁ, একটা চুল বাদ দিয়ে বলেছি ওনাকে, একটা নরমাল তো জুমলা খাই দে দে। আমি কিন্তু 2 পিসই খেয়েছি। কি করলে এটা? 4 পিস তুমি 4 পিস? আরে দাঁড়া রে বাবা, তুমি ঘুরছো কেন? তোকে হাত ঢুকিয়ে কে নিতে বললো? আমি নিলাম। কেন নিলে হাত ঢুকিয়ে? স্নান করে এরকম আসছে না। আমার চুল আসে না, এটা ছোট কেটেছি বলে। 14 বার দেখেছিস কি করছে? এত উঁচুতে বেঁধো না, একটু নিচু করে বাঁধো, মানে হ্যাঁ হ্যাঁ নিচু করে বাঁধলে কি করে হবে? হ্যাঁ, এইখানটাই বাঁধো। হ্যাঁ, এই হজমলা খাবি না পেঁপে খাবি? ও পেঁপে দিয়ে হজম লাগাবো। আমার আইডিয়াটা কেমন? দুজন লোককে রেখেছিলাম, আমি মাকেও রেখেছিলাম, সঞ্জিতকেও রেখেছিলাম। যাই হোক, সঞ্জিত এসে কোনো কাজেই লাগেনি। ফাইনালি কাজে লাগছে, সেটা হলো আমাদের স্টেশনে দিয়ে আসবে। এখন আমি, রূপল আর আরেকজন দিদি, অবশ্যই সে আমার দিদিই হয়। তো এখন আমরা যাচ্ছি ফুল মার্কেটে ফুল কিনতে। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাডাম ব্রাইড, না বিয়ের ব্রাইড বলবো না, এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি আর আংটি বদল রিং সেরিমনির ব্রাইড আর কি। তো ওর গলায় ব্যাগটা ঝুলছিল, এখন ও সুন্দর করে ব্যাগটা দিয়ে দিল। এখন আমরা হিডমোটর স্টেশনে উঠে যাচ্ছি। কেন ফুল আনতে যাচ্ছি? ভেবেছি অনেক ধরনের ফুল নেব, তারপর কাকিমা বলে দিয়েছি একটু ফুল নিয়ে আসবি তো রাজশ্রী আমার জন্য। আর এই যে আমাদের সাথে আরেকজন যাচ্ছে, অমৃতাদি। হ্যাঁ, অমৃতাদি খুব ভালো, মিষ্টি, শান্ত প্রকৃতির একটা বৌমা। মেয়ে নয়, যেহেতু মেয়ে নেই এখন, বৌমা হয়ে গেছে, তাই বৌমাই বলবো। কিন্তু আমি তো অত শান্ত নই, আমি তো দুরন্তপনার একদম একশেষ। আমার মধ্যে ঠাকুর ভরে ভরে দুরন্তপনা দিয়েছে। আর আমাকে সত্যি একটা কি বলবো, একটু ভালো চুল দিত, ভালো স্কিন দিত, এটাই আমার আফসোস। আর একটু বেশি বেশি করে টাকা দিত, তাহলে আমি তো আর কী বলবো, আমি উড়ে উড়ে বেড়াতাম, আকাশে উড়ে উড়ে বেড়াতাম বেশি বেশি টাকা পেলে। আর একটু স্কিন আর চুলটা যদি একটু স্ট্রেট দিত। তো যাই হোক, চুল নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, চুলগুলো আমার পড়ে যাচ্ছে। কী মাখলে আমার ভালো হবে চুলে আমি বুঝতে পারছি না। তো আমি অ্যামরি তেল মাখি, অ্যামরি শ্যাম্পু মাখি, তারপর আমি বুঝতে পারছি না। আর এই হাতে মেহেন্দি নিয়েই আমরা দুইজনে চলে গেছি, দুই বেস্টিতে। তারপরে গিয়ে দেখলাম এত ফুল এত ফুল। আমি অবশ্য বরাবরই ফুল মার্কেটে অনেকবার এসেছি। তো অমৃতাদির ফার্স্ট টাইম। অমৃতাদি, তোমার কেমন লাগছে ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ফুলগুলো দেখে তো খুবই ভালো লাগছিলো, কিন্তু দামগুলো প্রচুর। আমাদের ওখানে আরও বেশি দাম, লোকাল মার্কেটে আরও বেশি দাম, কিন্তু এখানেও দাম কম নয় বাবা, এখানেও প্রচুর দাম। একটু বার্গেনিং করে যদি কিনতে পারো তাহলে অবশ্যই ঠকবে না, না ঠকেই বাড়ি ফিরবে। আমরা বার্গেনিং করে প্রচুর জিনিস কিনেছি, কিন্তু হ্যাঁ, রূপাল চেয়েছিল একটু হলুদ গোলাপ, সেইটা একটু ভালো পাইনি। একদম ব্যাঙ্গালোর গোলাপ, ব্যাঙ্গালোর জিপসি দুটোই ছিল না। আর যেখানে যেখানে হলুদ গোলাপ ছিল সেখানে সেখানে মালা তৈরি করছিল, ওরা সিঙ্গেল বিক্রি করবে না। তারপর ফাইনালি এক জায়গায় আমরা হলুদ গোলাপ পেলাম, তো সেখান থেকে নিলাম। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 3টে, বাড়িতে ঢুকেছি 7টা, মানে ভাবা যায়। এই যে এই পাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু বেলপাতা, এগুলো হচ্ছে কাকিমার জন্য যাচ্ছে। কাকিমা বারবার করে বলে দিয়েছে বেলপাতা, দুব্বা এগুলো আনতে। তো এখন বিশাল ভারী হয়ে গেছে ব্যাগটা, তো আমরা দুজনে এখন ধরে নিয়ে যাচ্ছি, কারণ কি আমাদের হাতে মেহেন্দি আছে অলরেডি, শুকিয়ে গেছে। তারপর একটু মাশরুম দেখতে পেলাম, 50 টাকা দিয়ে 2 প্যাকেট মাশরুম কিনলাম, কিন্তু
25 টাকার মাশরুম এক প্যাকেট কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না। আমার মাশরুমটা চলে গেল, 25 টাকা আমার জলে চলে গেল। আর কি ভিড়, বাপরে বাপ! উফ! পাগলা করে দিচ্ছিল এই ভিড়ে। তারপর ফাইনালি হিন্দমাটা স্টেশনে নেমে অমৃতাদি কিছু কুচো ফুল নিল, কিছু মালা নিল। হ্যাঁ, নিয়ে এই দেখো কাকে দিয়েছি ভিডিও করতে। ভিডিওটা আমার পুরো গন্ডগোল করে দিল, মানে ঢ্যাঁড়স একখানা। ও মানে কোনো কাজ পারে না ঠিকঠাক করে, এই আর কি, কিচ্ছু বলার নেই। তারপর ফাইনালি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি আর রূপল যাবো বাড়ি, অমৃতাদির বাড়ি চলে যাবে। তো আমি এখন ওখানে গিয়ে কাকিমাকে সব ফুলগুলো গুছিয়ে দিয়ে এসেছি, রূপলকে সব ফুলগুলো গুছিয়ে দিয়ে এসে জলে বলেছি ফ্রিজে রাখতে। আমি কিছু ফুল নিয়ে এসেছি, গোলাপ আর জিপসি আর কী জানি বলে, গাঁদা ফুল ঠাকুরের জন্য, এইসব নিয়ে এসে তো ফাইনালি বাড়ি চলে এলাম। তারপর সঞ্জিত এলো মাঝখানে 8:30 9টা নাগাদ, বললো চল একটা জায়গায় যাবো। একটা জায়গায় যাবো বলতে কি, ওই মিষ্টি খেতেই যাবো, আজ তো নিরামিষ, শুক্রবারে তো আমি কিছু করে খাই বলে না, আজ নিরামিষ। হ্যাঁ বাবা, এবার আমি কি করবো, তাই শেষমেশ সরি বলতে বাধ্য হলাম, সরি, আর কিছু বলার নেই। ছেলেদের সরি বললে মন ভালো থাকে, আর মেয়েদের সরি শুনলে মন আরও ভালো হয়ে যায়। যাই হোক, বাড়িতে এসে দেখলাম বাবা একটা নতুন কম্বল নিয়ে এসেছে গোপাল কাকুর দোকান থেকে। আমাদের গোপাল বস্ত্রালয় থেকে বেশিরভাগ জিনিস আসে, তো সেখান থেকেই দেখলাম নতুন একটা কম্বল নিয়ে এসে। কম্বলের কালারটা খুব সুন্দর, ডিপ ডিপ পার্পেল, আবার হালকা হালকাও পার্পেল। যাই হোক, কম্বলটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি আর বাবা ঠিক করেছি কম্বলটা তুলে রেখে দেবো। কম্বলটা এখন ব্যবহার করা যাবে না। কম্বলটা ব্যবহার করার জন্যই মা নিয়ে এসেছিলো, কিন্তু আমি তুলে রেখে দেবো। এই যে এখন আমি গায়ে দিচ্ছি, এবার কম্বলটাকে ধুতে দেবো, মানে ওয়াশিং মেশিনে এখন কম্বলটাকে ধুইয়ে পার্মানেন্টলি ওপরে তুলে দেবো। তারপর রুমা চলে এলো, রুমা এসে গিফটটা প্যাকিং করলো। আমরা কি গিফট কিনেছি অবশ্যই দেখাবো, কিন্তু এখন না, পরে দেখাবো, মানে যাকে দেবো, যাদের দুজনকে দেবো তাদের দুজনকে দিয়ে তারপর দেখাবো। এই দেখুন, দেখেছেন আমার মা নাচতে চলে এসেছে। বিয়ে কার, আমরা কারা মানে সারা রাত থেকে ভেবেছি এনজয় করবো, একটু ডান্স তুলবো, ঘন্টার মাথায় কিচ্ছু হবে না আমি জানি। এরা এখন ওই যে দেখো, কোনো মানে হয় এখন ওকে এইসব, মানে ও এইগুলো করার সময় পায়নি। এখন ওকে নেল পালিশ পরতে হবে, নখ সেভ করতে হবে, এখন এইসব করবে। এই দেখো, আমার তো কি আনন্দ লাগছে, কালকে বিয়ে, মানে রবিবার বিয়ে না, হ্যাঁ হাফ বিয়ে, কি আনন্দ লাগছে। যাই হোক, আমরা এখন সবাই মজা টজা করে এখন ফাইনালি শুতে গেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাধে রাধে।